সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন সিইসি। এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। অর্থনীতি সহ সব খাত ধ্বংস করেছিল আওয়ামী লীগ, মন্তব্য খসরু। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান রিজভির। ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে চরম মানবিক বিপর্যয়ে করাইল বস্তির বাসিন্দারা। সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। এবং আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের শুনানি 30 নভেম্বর। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার রায় কাল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একবারে নিখুঁত না হলেও অনেকটাই উন্নত হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও জানান তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে করাইল বস্তির হাজারো মানুষ এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে। মঙ্গলবার সন্ধ্যার দিকে লাগা আগুনের তাণ্ডবে বস্তির 1.5 সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। আর তাতে শীত ও ক্ষুধার জ্বালা নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন শিশু ও বৃদ্ধসহ হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে সব হারানো বেদনা, অন্যদিকে শীত ও খাদ্যের অভাব মিলিয়ে সবাই এখন বিপর্যস্ত। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। মঙ্গলবার বিকেল প্রায় 5টায় একটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় করাইল বস্তিতে। নিমেষেই পুড়ে ছাই হয় কয়েক শত পরিবার। সেখানে এখনো ধোঁয়া উঠছে। পোড়া ঘরে অবশিষ্ট আছে কিনা খুঁজছেন তারা। একদিকে সব হারানোর বেদনা, অন্যদিকে শীত ও খাদ্যের অভাব মিলিয়ে সবাই এখন অসহায়। কিচ্ছু নিয়ে বেরোতে পারি নাই, শুধু নিজের জীবনটা নিয়ে বেরোইছি, আর কিচ্ছু নিতে পারি নাই। এই যে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়েছে, বাস্টার পরে আগুন দাপ করে এই রুমে লাগে, এই রুমেতেই সরাইছে পুরাটা। আমার 6টা রুম, 3টা দোকান, মোর অনেক টাকা মালামাল নষ্ট হয়েছে। জ্বলার পরে আমার এই ছেলেটা মাদ্রাসাতে আইছে, মাদ্রাসায় দিতেও পারি নাই। এই ছেলের লয়ে টান্দা বাড়িছে, আমার ঘর টাকা পয়সা যা আছে সব লুট করে লয়ে গেছে। এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা না পেয়ে ক্ষোভ বস্তিবাসীর। তবে অন্যের সহযোগিতার উপরই ভরসা তাদের। বর্তমানে আমরা তো কিছুই নাই, মাথা বুচা সাইজে কম্বল টম্বল কিছুই নাই। আমার এই কিছু সাহায্য মঞ্চে করলে খুব ভালো হইতাম করে, যে আমরা এই জায়গায় আবার তো বিছনা করে থাকতে পারতাম। একটু আগুনের ঝলকানিতেই নিঃস্ব হয়ে গেছে করাইলের কয়েক হাজার পরিবার। নতুন করে বেঁচে থাকার জন্য সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর্থিক খাত সহ সব খাতকে দলীয়করণ করে ধ্বংস করেছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এর আগে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। এ সময় আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করা হবে। জানান, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন
জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন, তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। এর আগে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে এই দেশটাকে গড়ে তোলা উচিত ছিল। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে না? আজকে মানুষ এখানে কেন বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান নাই। আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে। রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোনো দেশের আজ্ঞাবাহী করার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী মহাখালী করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। ডক্টর ইউনূস বলেন, করাইল বস্তির আগুনে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন তাদের দুঃখ কষ্ট সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। প্রসিকিউশন বলছে, ট্রাইব্যুনাল নিয়ে কটূক্তি করে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন ফজলুর রহমান, যা শাস্তিযোগ্য অপরাধ। সাব্বির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি নেতা ফজলুর রহমান 5 আগস্টের পর থেকে ব্যাপক আলোচিত ও সমালোচিত একটি নাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করে বিএনপির এই নেতা। প্রতিদিন বলছি, এই কোর্টের বিচার আমি মানি না। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর বলে গণ্য করেছেন। এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট। একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। আদালত অবমাননা করায় ফজলুর রহমানের বিনাশ্রম 1 বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে বলে জানায় প্রসিকিউশন। আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন, অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমটো একটি শোয়িং কজ, অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অথবা 5,000 টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 30 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্লট দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে দুদকের 3 মামলার রায় কাল। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের পৃথক এই মামলার রায় ঘোষণা করবেন। এর আগে গত 23 নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউই বাদ পড়েনি। যেভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিসটা আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আনে করে দিচ্ছি। উপদেষ্টা জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি ক্যাটাগরি করা হয়েছে। আমাদের টোটাল এসপি ছিল মানে 64 জেলায়, তো 64 থেকে আমরা 18 জন আমরা উঠে আনছি। 18 জন থেকে আমরা নতুন জন দিচ্ছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলায়। সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার, সড়কে চাঁদাবাজিও তো বন্ধ করতে পারেননি স্যার, যে কারণে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি। উল্টো তো এই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কাজেই প্রাণী সম্পদ, কৃষকের সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে নলছিটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হল জাতীয় পশু সম্পদ সপ্তাহ ও পশু পাখি প্রদর্শনী। ডাক্তার আবু সালে ইফাদ ইশতিয়াকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলি ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার রিজভী আহমেদ সবুজ, উপজেলা কৃষি অফিসার মুস্তাফিজুর রহমান, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী। আমাদের সকলের প্রিয় মুখ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সর্বোপরি সকল ভদ্র মহোদয় নিয়ে কাজ করে থাকি। ঝালকাঠি 1 আসনের মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা হয়েছে। উপজেলার বাগড়িবাজার থানা মোড় সহ বিভিন্ন এলাকায় 31 দফার লিফলেট বিতরণ করা হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মতিউর রহমান টুকু, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার শিকদার সহ অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা হল পরিবর্তনের একটি সুস্পষ্ট ও সময়োপযোগী রূপরেখা, যা জাতিকে নতুন পথ দেখাবে আর দেশকে এগিয়ে নেবে উন্নয়নের দিকে। কুমিল্লা 2 আসনের চান্দেরচর ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারে এসব কথা বলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় উপজেলা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মুজাম্মেল হক জাকির হাসান সহ স্থানীয় নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। আজ ধানমন্ডির মধুবাজারে এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা এই খাবার বিতরণ করা হয়। ব্যারিস্টার অসীম বলেন, সুসংহত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরও অনেক সময় খালেদা জিয়ার রাজনৈতিক উপস্থিতি প্রয়োজন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিনুদ্দিন মামুন সহ এতিমখানার কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন। এবার বাণিজ্য সংবাদ। খুলনায় অত্যাধুনিক ক্যাটামারান ট্যুরিস্ট জাহাজ এমভি ওশান পার্লের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলখানা ঘাটের ভৈরব নদীতে নিজাম শিপিং লাইন্স পরিচালিত এই জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জাহাজের অভ্যন্তরে এক আলোচনা সভা হয়। সভায় নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন সিআইপি বলেন, উন্নত দেশে জাহাজের মতো এই জাহাজটি ক্যাটামারান। এর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ঝড় তুফান এটি মোকাবেলা করতে পারবে। জাহাজের মধ্যে সুইমিং পুল, জিমের ব্যবস্থা, বাচ্চাদের খেলার জন্য প্লে জোন সহ নানা সুবিধা রয়েছে বলেও জানান মোহাম্মদ নিজাম উদ্দিন সিআইপি। আমাদের জাহাজটা বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট ক্যাটামারান। আপনারা দেখেছেন উন্নত দেশগুলোতে ক্যাটামারান জাহাজ একহাল হইলে হয় মনোহাল,
আর ডবল হাল হলো ক্যাটামারান। তো ক্যাটামারানের বৈশিষ্ট্যটা হচ্ছে যে কোনো রুলিং, যে কোনো ঝড় তুফানে এটা অনেক কিছু মোকাবেলা করে। তো আল্লাহর রহমতে আমরা আশা করছি যে এটা একটা নিরাপদ জাহাজ, এবং এখানে যখন ট্যুরিস্টরা আসবে তাদের সর্বাত্মক আমরা প্রচেষ্টা থাকবে আমাদের তাদেরকে সহযোগিতা করার, ভ্রমণের প্রমোদের জন্য যা যা প্রয়োজন আমাদের সব কিছুই এই জাহাজে রয়েছে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন সিইসি। এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। অর্থনীতি সহ সব খাত ধ্বংস করেছিল আওয়ামী লীগ, মন্তব্য খসরুর। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান রিজভী। ভয়াবহ অগ্নিকাণ্ডের সব হারিয়ে চরম মানবিক বিপর্যয়ে করাইল বস্তির বাসিন্দারা, সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। এবং আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের শুনানি 30 নভেম্বর। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার রায় কাল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।